যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। ভালোবাসা কি? যারা বোঝে তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। ছোট থেকেই খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই হয় হারিয়ে গেছে, ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেবার জন্য। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশি থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না, আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না, শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। 2 দিন অথবা 2 মাস কারোর সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না, কিন্তু শুধু 2 ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোন কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করে না, কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না। আমি আমার মতোই আর এইভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের ওপর বলি। আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দও করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না, বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো না, কারণ সূর্য ও চাঁদের মধ্যে কখনো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। অনেকটা অপমানিত হয়ে যে হাসে, তার চেয়ে ভয়ঙ্কর বোধ হয় অন্য কিছু হয় না। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকেই একটা উপহার ভাবে। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। তুমি যত মানুষ চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারে 2-1জন প্যাঁচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবেই। এদের কাজই হলো গুটিবাজি করা। যেই সময়টা আপনি আনন্দ করে নষ্ট করেন সেই সময়টা কখনো নষ্ট হয় না। যে মানুষটা আপনার অবস্থা জেনেও আপনার সাথে থাকবে, আপনার ভালো খারাপ বুঝেও আপনাকে ভালোবাসবে, সে মানুষটার চেয়ে পারফেক্ট পার্টনার আপনি আর কোথাও পাবেন না। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি, কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল।
বন্ধু বেশে শত্রু বিষাক্ত সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পেছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। একসময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না। চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য না। একটা নারীর কষ্ট মাপতে যেও না। তারা সেই বাড়িতে ঠাঁই পায় না যেই বাড়িতে তারা জন্ম নেয়। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবুন যে সময় হয়তো খুব বেশি দূরে নয়, যে আপনিও কারো দৃষ্টিতে ছোট হতে পারেন। তাই কথা বলুন হিসেব করে। আপনার বেহিসেবি কথা কারো মনের ব্যথার কারণ হতে পারে। আমার মন এখনো তোমার সাথে কথা বলে, আমার হৃদয় এখনো তোমার জন্য সন্ধান করে, তবে আমার আত্মা বলে তুমি শান্তিতে আছো, কিন্তু আমি তোমায় প্রতিনিয়ত মনে করি। জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথেও করবেন না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আমার আপন না। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খুঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষ প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষ প্রয়োজন হয়। ব্যস্ত মানুষ কখনো ডিপ্রেশনে ভোগে না। মৃত্যুকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। প্রকৃতিতে থাকা সব কিছু থেকে আমরা কিছু না কিছু শিক্ষা পেতে পারি। যেমন পিপিলিকা থেকে শিক্ষা পেতে পারি কিভাবে পরিশ্রমী হতে হয়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক। খুব কম সংখ্যক মানুষই পাবেন যারা পথ প্রদর্শক। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই হাসা বাদ দিয়ে দিতে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই কমে যায়। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্যতা হয়ে উঠেছে। ছোটবেলার ভালোবাসাটা কেউ কখনো ভুলতে পারে না, কারণ ছোটবেলার স্মৃতিগুলো একটু বোকা বোকা টাইপের হয়, কারণ সেখানে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু ভালো লাগা। সাকসেসফুল হতে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যাবসা আর আত্মবিশ্বাস। ব্যাস, জয় নিশ্চিত। যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে,
আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসে করে, আপনার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতার সম্পর্কে ধারণা নেই। পৃথিবীর সবচেয়ে বাজে জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে এক্সপেকটেশন। না চাইতেও আমরা ভুল মানুষের কাছে আবদার করে বসি, প্রায়োরিটি চাই, একটু কেয়ার চাই। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খুঁজে নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। আমি মানুষকে তেলাতে পারি না বলে আমার সাথে কারো সম্পর্ক বেশি দিন ভালো থাকে না। মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয়, হারাতে হয়, কাঁদতে হয়, মরে যেতে যেতে বাঁচতে হয়। ওপরওয়ালার কাছে আপনি কেমন সেটা গুরুত্বপূর্ণ, মানুষের নিন্দায় কিছু যায় আসে না। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। কেউ ভুল বুঝলে এখন আর কথা বাড়াতে ইচ্ছে হয় না। যে যা বোঝার বুঝে বসে থাকুক। নিজে নিজেকে কখনো খারাপ ভাববে না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। সব কথার পাল্টা জবাব দিতে নেই। কিছু জবাব জানা থাকলেও চুপ থাকাটাই শ্রেয়। মেয়েদেরও চিন্তা হয়। কে বলেছে বেকারত্বের চিন্তা শুধু ছেলেদের? আমার মতো মেয়েদের জিজ্ঞাসা করো, যার মাথার উপর কোনো ভাইয়ের হাত নেই, বাবার বয়স বাড়ছে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি তোমার ঠোঁটের মাঝেও থাকে তবুও তা তোমার কাছে পৌঁছবে না। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। আমি এমনিতেই ভালো, তবে একবার কারো আসল রূপ দেখে ফেললে তার সাথে আর আগের মতো মিশতে পারি না।